আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই যে পিঠাগুলো অনেক টেস্ট হয়েছিল, আর গরুর মাংস ছিল জাল দেওয়া, যেহেতু আমি 2-3 দিন জাল দিয়েছি, জাল দিয়ে খেয়েছি। মাংস তরকারি এত মজা হয়েছিল, টেস্ট হয়েছিল, আর এত কালারটাও সুন্দর হয়েছে। কিন্তু এখানে হয়তো ক্যামেরার মধ্যে তেমন বোঝা যাচ্ছে না। আর পিঠাগুলো অনেক সফট হয়েছে। এই পিঠাগুলো দিয়ে রাতের খাবারটা সেরে ফেললাম হাজব্যান্ড আর আমি মিলে খাওয়া দাওয়া করলাম। তাতে শীতের দিন একটু পাতলা কম খেলে ভালো লাগে, পাতলা খেতে তেমন ভালো লাগে না, তাই শুকনো খাবার খেলাম। আর এদিকে বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম। বিকেলে হাঁটাহাঁটি করা কিন্তু একদম ভালো, কিন্তু ঠান্ডার জন্য আমরা হাঁটতে পাইনি। মাইমুনা অল্প একটু খেলাধুলা করছে, ওটা একদম অসুস্থ, ঠান্ডা লেগে গেছে বেশি, তাই ওর কাশিও ছিল মোটামুটি। তারপর আমরা চলে আসলাম ওখান থেকে। তখন ভিডিও করার টাইম ওখানে দেখি একটা বিমান আসছে, তাই বিমানটাও আমি জুম করে দেখিয়েছি। দেখেন কত সুন্দরভাবে বিমানটা এসে, এত সুন্দরভাবে এসেছে, কাছে থেকে দেখতে পাওয়া যায় এরকম লাগতেছে মনে হয়। আর একটা বিকালের নাস্তা আছে এখানে, দেখেন কত সুন্দর, কত আইটেমের নাস্তাগুলো দেখতে একদম ভালো লাগছিল। তো বিকালে এসে বাসায় এসে, আর এদিকে ওর ফ্রেন্ড লোক সাইকেল প্রতিযোগিতা করতেছে, মাইমুনা, ওর ফ্রেন্ড, সব বাচ্চারা খেলাধুলা করতেছে। ওদিন কিন্তু একটু বাতাস ছিল বেশি, তখন তারপরও কিন্তু বাচ্চারা খেলাধুলার কোনো কমতি নেই, ওরা আসতে চায় না। বাতাস থাকলেও ঠান্ডা থাকলেও ওরা তো ওগুলো বুঝে না। আর এখানে পাখিগুলো উঠছে, দেখেন বাচ্চারা পাখিগুলো খুব নড়াচড়া করে দিল। এখানে খাওয়া দাওয়া করছিল পাখিগুলো। এই দেখেন অনেকগুলো কবুতর, মোটামুটি বড় মোটামুটি আছে। এখানে পানি, খাবার, মাঝে মধ্যে আমিও এখানে এনে খাবার দিই, যেহেতু চাউল তারপরে ভাত এগুলো দিলে কিন্তু খায় এখানে, আর সবগুলো খেতেই পারে, আর পানি দেয়। আর এখানে যা হাঁটাহাঁটি করছিলাম মাইমুনা, তারপরে মোটামুটি খেলাধুলা করতেছে, যেহেতু শীত আর একটু রৌদ্র ছিল, রোদের তাপ নাই, কিন্তু শীতকাল তো এই জন্য ঠান্ডাটা একটু বেশি পরিমাণে পড়ছে। বেশি পরিমাণে পড়ার কারণে কিন্তু আমরা বাসা থেকে চলে আসলাম। আর এদিকে এই যে দেখেন আরেকটা বিমান আসছে, এই বিমানটা আমি উঠিয়ে নিচ্ছি, যেহেতু খালি শুধু বিমানে আসতেছে। আমি ভিডিও করার টাইমে অসাধারণ ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এদিকে আমাদের বাসার পাশে একটা এই দেখেন বাংলাদেশের মুরগি, দেখেন মতো মুরগি, বড় বড় কবুতর, ওদের কবুতরে অনেক বড় ডিম পাড়ছে। এই যে একটা অনেক বড় কবুতর কত সুন্দর মাশাআল্লাহ, যে ভিতরেও আছে। এখানে অনেকগুলো কবুতর আছে, অনেক বড় মাশাআল্লাহ, বড় বড় ডিম পাড়তেছে। এগুলো কিন্তু বড় ছিল, কবুতর যাই না আমি। বলেন তো এগুলো কি কবুতর? মাশাআল্লাহ, এগুলো ডিম পাড়তে অনেকটা বসে পড়েছে। আর এখানে তারপর আরেকটা এখানে খরগোশ আছে, এই যে যেখানে দেখা যাচ্ছে না, এই যে সাইডে উঠে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তাকিয়ে আছে। খরগোশও আসে, অনেক সুন্দর লাগছিল, ভালো লাগছিল। এখানে হইছে পুরা বাংলাদেশের ছিল, মতন। যেহেতু মনে করেন কি হচ্ছে বাংলাদেশের মতন লাগছিল, যেহেতু হাঁস মুরগি কবুতর এগুলো দেখলে কিন্তু ভালো লাগে। এরকম করে কিন্তু সবাই পালন করে পালা যাবে, যেহেতু বাসায় একটু অল্প পরিমাণে জায়গা আছে সাইডে, এখানে অনেকগুলো ওরা আছে, হয়তো পালতেছে, ভিতরেও আছে। কিন্তু ওখানে শখ করে, ওই যে দেখেন তো খাবারের জন্য না, যেহেতু শখ করে পালন, এটা একটা মনের অভিরুচি, সে মনের রুচি মতো মনে হয় ডিম পারবে। আসলে দেখতে ভালো থাকবেন। ঠান্ডা তো লাগে।